নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ আদা রসুন ছাড়াই নিরামিষ বাটার পনিরের রেসিপি। কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। এখানে আমি 400 গ্রাম পরিমাণ পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় টুকরো করে কিউব শেপে কেটে নেব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটার ভালো মতো মেল্ট হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকম স্পট এসে গেলেই সমস্ত পনিরের টুকরোগুলো গরম নুন জলের মধ্যে ভিজিয়ে দেব। এবার এর একটা মশলা তৈরি করে নেব। একটা ব্লেন্ডিং জারে 2 টেবিল চামচ পোস্ত কোনো রকম জল না দিয়েই একবার শুকনো ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 8টা কাজু, 10 থেকে 12টা কিশমিশ, 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অতিরিক্ত তেল আর দিচ্ছি না, যেটুকু পনির ভাজার তেল এবং বাটার রয়েছে তার মধ্যেই সম্পূর্ণ রান্নাটা করে নেব। 2টো ছোট এলাচ, অল্প একটু দারচিনি আর অল্প একটু জয়িত্রী ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ওই বেটে রাখা সমস্ত মশলাটা দিয়ে দেব। মশলাটা তেলের সঙ্গে একবার মিশিয়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করছি। আবারও 1 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর অল্প একটু লবণও দিয়ে দিলাম। খুব ভালো করে 2 মিনিট মশলাটাকে আরও কষিয়ে নিতে হবে এবং তেল ছেড়ে আসলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দইটাকে 1 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়ে পনির ভেজানো জল দিয়ে দেব 2 হাতা পরিমাণ। আবারও খুব ভালো করে মশলাটাকে একবার কষিয়ে নিয়ে অতিরিক্ত জল ফেলে দিয়ে পনিরের টুকরোগুলো সমস্ত মিশিয়ে দেব। এইভাবে সমস্ত কিছু একবার ফুটে আসলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বেশ ভালো হয়। এবার গ্রেভিটা একটু ঘন হয়ে আসলেই আমাদের নিরামিষ বাটার পনির একেবারে তৈরি। রুটি, লুচি অথবা পোলাওয়ের সঙ্গে এই নিরামিষ বাটার পনির কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।